এবার বিডিওকে চোর মারার হুঁশিয়ারি ওন্দার বিজেপি বিধায়কের। সবসময় বিডিও অফিসে তালা চাবি দিয়ে রাখেন উনি বিডিও, ওনার কিসের এত ভয়? প্রশ্ন অমরনাথ শাখার। বিডিওকে চোর মারার হুঁশিয়ারি দিয়েছেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। এই ভিডিও সম্বন্ধে যত বলা যায় না তত ভালো। বিধায়ক নাম থাকলে আমি ওর এক চোরে দুটো গালকে লড়িয়ে দিতাম। সব সময় ভিডিও অফিসে চাবি দিয়ে থাকে বন্ধ করে। উনি তো ডেভেলপমেন্ট অফিসার, উনার কিসের ভয়? সব সময় এখানে এসে সব সময় ঘর বন্ধ করে মানুষের ইচ্ছা মতো হলে মানুষকে ওখানে ঢুকতে দিবে, নজর তাকে বার করে দেবে। গতকাল বামেদের মিছিল ছিল রাজাবাজার থেকে আরজিকর হাসপাতাল পর্যন্ত আরজিকর কাণ্ডের প্রতিবাদে। আমরা দেখেছিলাম যে গতকাল মিছিল যখন শ্যামবাজার পাঁচমাথার মোড়ে পৌঁছয় সেখানে পুলিশ তাদের আটকে দেয়। পুলিশ আটকে দেওয়ার পরই শ্যামবাজার মেট্রোর সামনে ধর্ণা অবস্থানে বসে বামেদের নেতৃবৃন্দ। রাতভর সেই আন্দোলন চলছে, সেই ধর্ণা অবস্থান রাতভর চলছে। এই মুহূর্তেও তুমি দেখো এখানে যে ধর্ণা কর্মসূচি সেটা চলছে। বামেদের নেতৃবৃন্দ রয়েছে, মীনাক্ষী মুখোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ রয়েছে। নাটক ছাড়ো, বিচার করো, নির্যাতনের বিচার চাই, এই ব্যানারে বামেদের যে আন্দোলন, যে অবস্থান কর্মসূচি সেটা চলছে। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ। আমি মীনাক্ষী মুখোপাধ্যায়, তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। যে মীনাক্ষী, গতকাল আমরা দেখলাম পুলিশ শ্যামবাজারে আপনাদেরকে আটকে দিল, তারপরেই আপনাদের রাতভর এই ধর্ণা কর্মসূচি কতদিন চলবে? আজকে তো 27 দিন হয়ে গেল বিচার হচ্ছে না, কতদিন পর্যন্ত চলবে আপনাদের এই ধর্ণা কর্মসূচি? বিচার হচ্ছে না কেন বলছে? বিচার করছে না বলে তাহলে একটা আধিপত্যবাদ স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই চলছে। একটা নৃশংস ঘৃণ্য অপরাধ করেছে। আরে আরজি করে ডাক্তারবাবুকে খুন করে, রেপ করে মানব সমাজের একটা ঘৃণ্য কাজ করেছে। স্বাস্থ্য পরিষেবাকে নিয়ে দুর্নীতি করেছে। তার বিরুদ্ধে যখন গোটা রাজ্যের মানুষ এককাট্টা হয়ে রাস্তায় নেমেছে, তখন 27 দিন ধরে একটা আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করছে যে না, আমি শাস্তি দেব না, এর বিরুদ্ধে লড়তেই হবে। আপনাকেও লড়তে হবে, আমাকেও লড়তে হবে, গোটা রাজ্যের মানুষকে লড়তে হবে। পুলিশ তো আর বাড়ি থেকে বেরিয়ে এসে কাজ করছে না, পুলিশ অফিস থেকে বেরিয়ে এসে কাজ করছে। তাহলে পুলিশের যারা সুপিরিয়র আছে তারা আন্দোলনকে দমাতে বলছে, কিন্তু দোষীদেরকে শাস্তি দিতে বলছে না। আমরা তো একে কর্মসূচি বলছি না, গোটা রাজ্যের মানুষ আজকে আন্দোলনে নেমেছে যাতে এই ধরনের স্বাস্থ্যকে বেঁচে দেওয়ার দুর্নীতি এবং মেয়েদের বিরুদ্ধে রেপ ধর্ষণের যে কালচার, এই মানসিকতা, এই কালচারের বিরুদ্ধে গোটা রাজ্য লড়ছে। পৃথিবীর ইতিহাসে প্রথমবার নিজেরই পদত্যাগের জন্য কাগজ নিজের হাতেই নিল, আবার তাদের মধ্যে ছবিও তুলল। এই যে নির্যাতিতার যে বিচার, যতদিন পর্যন্ত না বিচার হবে ততদিন পর্যন্ত বামেরা রাস্তাতেই থাকবে এবং তাদের যে আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাবে এবং আগামী দিনে এই আন্দোলনের ঝাঁজ আরো তীব্র থেকে তীব্রতর হবে।